আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুল্লাহ আল মারজুক, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, এমএস, বিএমইউ, নাক কান গলা বিভাগ। আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতি বুধ এবং বৃহস্পতিবার। আজকে আমরা কথা বলবো এই শীতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা নিয়ে আসলে বাবা মা অনেক বেশি কমপ্লেন করেন আমাদের কাছে। সেটা হচ্ছে বাচ্চার গলা ব্যথা, নাক বন্ধ থাকা, মুখ হা করে নিঃশ্বাস নেওয়া, কিংবা বাচ্চার মুখ দিয়ে লালা ঝরা ইত্যাদি সমস্যা। এটা কেন হয়? প্রথমত গলা ব্যথার সমস্যাটা হয় হচ্ছে টনসিল বড় হয়ে গেলে, কিংবা টনসিলে যদি প্রদাহ বা ইনফেকশন হয় সেই কারণে। এক্ষেত্রে বাচ্চা যদি ঠান্ডা খাবার অভ্যাস থাকে, কিংবা ঠান্ডা ঘাটাঘাটি করার অভ্যাস থাকে, কিংবা বাচ্চা যদি ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। আর মুখ দিয়ে নিঃশ্বাস নেয়া, নাক বন্ধ হয়ে থাকা, নাক ডাকার সমস্যা বাচ্চাদের, এটি কিন্তু সমস্যা হয়ে থাকে এডিনয়েডের সমস্যার কারণে। এখন টনসিলের সমস্যাটা আমরা যতটা পরিচিত, কারণ টনসিলটা আমরা হা করলে দেখতে পাই, এডিনয়েড সমস্যাটা কিন্তু আমরা অতটা পরিচিত না, ফলে এডিনয়েডের সমস্যা নিয়ে আমরা অতটা বেশি কনসার্ন থাকি না। এডিনয়েডের সমস্যাটি বোঝার জন্য নাকের একটি এক্সরে প্রয়োজন হয়, যেটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি করলে চিকিৎসক আপনাকে বুঝিয়ে দেবেন যে এডিনয়েডের সমস্যাটি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এবং এটির সমাধান কি। এই সমস্যাগুলো থেকে আপনি যদি এই শীতে আপনার বাচ্চাকে নিরাপদ রাখতে চান, তাহলে 3টি ঠ মেনে চলুন। বাংলা বর্ণমালার যে ঠ অধ্যক্ষরটি রয়েছে, সেটি 3টি ঠ মেনে চলুন। 1, ঠান্ডা কম খাবে। 2, ঠান্ডা ঘাঁটবে না, অনেক বাচ্চারই ঠান্ডা পানি ঘাটার অভ্যাস আছে, সেখান থেকে আপনি সেফ রাখবেন। 3, ঠান্ডা লাগাবে না। এই শীতে আমরা 1 থেকে 2 দিন পর পর গোসল করি, ফলে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে গায়ের ময়লাগুলো পরিষ্কার করার, অর্থাৎ বেশি সময় ধরে গোসল করার। এটা মোটেও করা যাবে না, খুব দ্রুতই গোসল করতে হবে। এবং চুল যদি বড় থাকে, সেক্ষেত্রে চুলটি দ্রুত শুকিয়ে ফেলতে হবে। এই 3টি নিয়ম মেনে চলুন, বাচ্চাকে ঠান্ডা থেকে নিরাপদ রাখুন। আপনার বাচ্চাকে এই শীতে টনসিল এবং এডিনয়েডের যে প্রদাহ বা ইনফেকশন, সেটি থেকে নিরাপদ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।